নীলাভ 30 সেকেন্ড কতটা এই মুহূর্তে যে প্রার্থী তালিকা বেরোলো বিজেপির আরো বাকি নাম বাকি আছে অনেক চমক রইল প্রার্থী তালিকায় কতটা কনফিডেন্ট বিজেপি এই মুহূর্তে আপনি রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন সেই হিসেবে এবং আইনজীবী হিসেবে বিশ্লেষক হিসেবে বলুন 30 সেকেন্ড। দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে জিততে যাচ্ছে এবং তৃণমূলের আজকে এমন পরিস্থিতি তৃণমূল শাসক দল হয়েও তারা একটা প্রার্থী তালিকা বের করতে পারছে না, কারণ তৃণমূলের সর্বস্তরের মধ্যে খেই পিসির সাথে ভাইপোর ঝগড়া, ভাইপোর সাথে পিসির ঝগড়া বেঁধে গেছে। এরপরে এখন তৃণমূল বসে রয়েছে কে কোথা থেকে প্রার্থী হিসেবে বাদ যাবে সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসবে তৃণমূল। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কাকে কাকে আনা যায়, উত্তরপ্রদেশ থেকে কাকে আনা যায়, তেলেঙ্গানা থেকে কাকে আনা যায়, কোন প্রাক্তন পুলিশ কর্তাকে আনা যায়, আইএসকে আনা যায়, আইপিএসকে আনা যায়। তৃণমূল তখন প্রার্থী খুঁজছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর একটা আমি কথা বলবো, এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা ভোট কাটুয়ার ভূমিকা নিচ্ছে, তাই জন্য বামফ্রন্টের মধ্যে যারা প্রকৃতার্থে তৃণমূলকে সরাতে চায় এবং কংগ্রেসের মধ্যে যারা প্রকৃতার্থে তৃণমূলকে সরিয়ে রাজ্যে আসল পরিবর্তন আনতে চায় তাদের উচিত এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার কাটুয়ার ভূমিকা ওই 2000, 5000, 3000 ভোট কেটে বিধানসভায় তৃণমূলকে যেতে না নামে। কেরালার ক্যান্ডিডেট কেন দিচ্ছে বিজেপি? মানে বামফ্রন্ট যদি ক্যান্ডিডেট না দেয় বিজেপির সুবিধা হয়, তুমি যেটা বলছি আমরা বামফ্রন্টের ক্যান্ডিডেট তারা ভোট কাটছে। আচ্ছা নজরুল স্যারের কাছে আসবো, তারপরে তৃণমূলের টিকেটটা দিয়ে রেখে আমি আসছি ডিবেট ওপেন আপ করছি, এখনো নজরুল ইসলাম বলেন, নীলাভ এক সেকেন্ড, এখনো নজরুল স্যার বলেন, প্লিজ রিকোয়েস্ট।